সৎলোকের দুটি জিনিসের সাথে লড়তে হয়। একটি হচ্ছে দরিদ্রতা, আরেকটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসছি একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, কিন্তু আপলোড দিতে মন চাইছিল না, আর এডিটিংয়ের কাজও করতে ইচ্ছা করছিল না। দেশের এমন পরিস্থিতি, একের পর এক, আসলে কি বলবো, যে এগুলো দেখতে দেখতে, এগুলোর নিউজ দেখতে দেখতে যে ভিডিও দিব সে মন মানসিকতাই হয়ে ওঠে না। একটার পর একটা দেশের মধ্যে অশান্তি লেগেই আছে। কত হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, কত দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। জানি না সবাই কেমন আছে। এই তো আমার পাশেই ফেনী এলাকা, একেবারে পানি কি বলবো, একতলা একদম ডুবেই গিয়েছে। আর আমি তো থাকি বাড়িরহাট, তার পাশেই হচ্ছে ফেনী। ফেনীর এমন দুর্দশা কেউ কখনোই কল্পনা করেনি। ফেনী কেন, নোয়াখালী, তারপর আরও বিভিন্ন জায়গায়, চাঁদপুর, কুমিল্লা, এগুলোতেও পানিতে একেবারে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে খুব দুঃখে দুর্দশায় দিন কাটাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক, সেটাই দোয়া করি। আর দ্রুত যেন পানিটা শুকিয়ে যায়, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। একের পর এক বাংলাদেশের পরিস্থিতি খালি খারাপের দিকেই যাচ্ছে। গত বছরের আগের বছর সিলেটের যে পরিস্থিতি হয়েছিল, তো এই বছর ফেনী, কুমিল্লা, নোয়াখালী এইসব জেলায় ঠিক সেম অবস্থা। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। জানি না কে কেমন আছে, কি পরিস্থিতিতে আছে। আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, দোয়া ছাড়া আর কিছুই করার নেই। ফেনী, মিরসরাই, সব জায়গায়, অনেক জায়গায় পানি উঠেছে, কিন্তু আমরা যে জায়গায় আছি সে জায়গায় খুবই ভালো আছি। এরকম কোনো সমস্যাই হয়নি, পানি উঠেনি। আমরা যে জায়গাটায় থাকি তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ফেনী। তো ফেনী আর মিরসরাইয়ের মাঝে বাড়িয়ারহাট আমরা থাকি। তো আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যা হয়নি, পানি উঠেনি। কিন্তু মিরসরাই আর ফেনী, মিরসরাই মোটামুটি কম, কিন্তু ফেনীতে বেশি পরিমাণে পানি উঠেছে, একেবারে একতলা ডুবে গেছে। সবাই এখান থেকে, ফাইজার আব্বুর অফিস থেকে, বিএসআরএম থেকে টাকা তুলেও অনেকে ত্রাণ নিয়ে গেছে। তো অনেকে অনেক জায়গা থেকে তো ত্রাণ দিচ্ছে, এটা আমরা সবাই জানি, সবাই দেখছি খবরে, নিউজে কি পরিস্থিতি। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, শান্তিতে রাখুক, এটাই দোয়া করি। এদিকে আমি একটা প্যান্ট স্টাইলের পায়জামা বানাচ্ছিলাম, সেটাই ভিডিও করছিলাম। তো কাটা ছাড়া কিভাবে প্যান্ট স্টাইলের শেপ দিয়ে পায়জামাটা তৈরি করেছি, সেটা যদি কেউ দেখতে চান ডিটেলসে, তাহলে জানাতে পারেন। কোনো প্রকার কাটা ছাড়াই প্যান্ট স্টাইলের পায়জামা বানিয়েছি। কোনো প্রকার কাটা ছাড়া খুব সহজেই মেয়েদের প্যান্ট স্টাইলের পায়জামা বানিয়ে নিয়েছি। এখন বিকেলবেলা, মাগরিবের একটু আগেই আমি বসে বসে সেলাইয়ের কাজ করছিলাম। তারপর মাগরিবের পর মানিক এসেছে। তো মানিক কি নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন। এই যে আমার জন্য একটা চপিং বোর্ড, একটা চাকু নিয়ে এসেছে। দেখছিল যে আমি ফ্রুটস এটা সেটা সব কিছুই বটি দিয়ে কাটি, তাই বললো যে ভাবি আপনার জন্য একটা চপিং বোর্ড নিয়ে আসছি, আপনি দেখছি যে সব কিছুই বটি দিয়ে কাটেন। তো এখন একটা ফ্রুট হইলে বা একটা কিছু হইলে শর্টকাট এই চপিং বোর্ডে কেটে নিতে পারবেন। এদিকে সোফার সাথে একটা সেন্টার টেবিল বানাতে দিয়েছিলাম, সেটাও আজকে নিয়ে এসেছে। তো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছিল ফাইজার বাবা আর রাকিব মিলে, তাই দেখছিলাম। তো টেবিলটা অনেক মজবুত আর খুব হেভি ওয়েট, ভালো কাঠ দিয়ে বানানো। আর এই যে মাঝে গ্লাস দিয়েছি ফ্রেমের মতো করে। আর এদিকে আরও বিস্কিট, তারপর আইসক্রিম, মেহেদি ফাইজার জন্য নিয়ে এসেছিল।
সেগুলোই বের করে নিচ্ছি আর আনারস কেটে নিচ্ছি। আমি এখন ওদেরকে নাস্তা দিব, তাই। তো ফ্রুটস কাটার জন্য মানিক আমাকে হেল্প করছে, তো আমি ওকে বের করে দিলাম। ও বোট টোট ধুয়ে এখন কেটে নিচ্ছে। আমও কাটতে দিয়েছি, তো আমও কেটে নিচ্ছে আর আমি এই সাইডে আইসক্রিমটা বের করে নিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি। আগের চপিং বোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো সেটা দেখেও নতুন একটা চপিং বোর্ড, একটা চাকু নিয়ে এসেছে। তো এই যে আইসক্রিমগুলো বেড়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দিচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি। আর কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই যে আমগুলো কেটে নিচ্ছে, এগুলো খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছিল ফাইজার বাবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে যার যার জায়গা থেকে নিরাপদে থাকবেন, এটাই দোয়া করি সবার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।